কে আমি কোথায় ছিলাম, কি আমার পরিচয়, কি কারণে আসা এইভাবে সে কথা ভাবিনি দয়াব। কান্দি সদাই আমি মায়ার জালে, বন্দি সদাই আমি মায়ার জালে। সত্যি দয়াময়, কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। নিজের দোষে দয়াল ভাসি আমি অজকুলে, নিজের দোষে দয়াল ভাসি আমি অজকুলে। কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। আমি কোথায় ছিলাম, কি আমার পরিচয়, কি কারণে আসা এইভাবে সে কথা ভাবিনি দয়াময়। কে আমি কোথায় ছিলাম, কি আমার পরিচয়, আজ এখানে আছি, কাল রব কিনা জানি না। তাই মানব জীবন সত্যি ধন্য হয়েছে তার সৎনাম পেয়ে। দেখুন, আমার স্বার্থ আছে, আমি গান গাইবো, তার বিনিময়ে অর্থ নিয়ে যাব। আপনারা বিনা স্বার্থে বসে আছেন। জয় গুরু।
গান শোনবার জন্য। তাই তাকে ধরেছিলাম, তাকে পেয়েছিলাম বলে আজ আপনাদের মতো ভক্ত শ্রোতা মায়েরা দাদারা আমার গান শোনার জন্য বসে আছেন। জানি না কতদিনের অভাবে, তাই আমার ঠাকুরের কাছে বলি, হে দয়াময়, এভাবে যেন ভক্ত সঙ্গ করতে করতে এই পৃথিবী ছেড়ে আমি যেতে পারি। তুমি এটুকু আমাকে শুধু আশীর্বাদ করো দয়াল, মাগো কেউ পায়ে হাত দিও না। হ্যাঁ, তাই আমি তাকে বলছি, কি আমি কোথায় ছিলাম, কি আমার পরিচয়, কি কারণে আশা এইভাবে, সে কথা ভাবিনি দয়াময়। বন্দি সদায় আমি মায়ার জালে, বন্দি সদায় আমি মায়ার জালে, কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। সবাই মিলে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম আরাধ্যা লক্ষ্মী স্বরূপিণী বড় মা কি, সৎসঙ্গ কি, ভক্তবৃন্দ কি। জীবনটা গেল চলে আমার আমার শুধু করে, ও নামেতে মন তো মজলো না, যে নামেতে যত পাপ হরে। তাই সবাইকে বলছি, একটু দয়ালের নামে তালে তালে সবাই মিলে আমার ঠাকুরের বীজ নাম জপ করতে করতে। হ্যাঁ, জীবনটা গেল চলে আমার আমার শুধু করে, ও নামেতে মন তো মজলো না, যে নামেতে যত পাপ হরে। মানব জীবন আমার যায় বিফলে, মানব জীবন আমার যায় বিফলে, কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। জয় গুরু। সকলকে সকলকে আমার শত সহস্র কোটি প্রণাম রাখলাম। সবাই আমার প্রণাম গ্রহণ করবেন। যারে কৃপা করো ভব নদী সে হয় পার। আস্তে একটা কথা বলি মা, আমি তোমাদের সকলের কাছে যাব, কেউ উঠে আমার কাছে এসো না। হ্যাঁ, আমি যাচ্ছি গানের মধ্যে তোমাদের কাছে আমি সকলের চরণধুলি পাওয়ার জন্য যাব অবশ্যই। যারা যারা যে আশা নিয়ে আমাকে অর্ঘ্য আশীর্বাদ করছো, সকলের আশীর্বাদ মাথায় তুলে নিয়ে জানাই আমার পরম দয়াল প্রাণের ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, এটুকু তার চরণে আমি জানিয়ে গাইছি। আমি সকলের কাছে যাব, সকলের অর্ঘ্য আমি অবশ্যই নেব। তাই কি বলছি,
তাই মহাজন কি বলছে, তুমি যারে কৃপা করো ভব নদী সে হয়ে পার, ভব লীলা প্রচারিতে প্রভু এসেছ ধরাতে বারবার। তুমি যারে কৃপা করো ভব নদী সে হয়ে পার, তব লীলা প্রচারিতে গুরু এসেছ ধরাতে বারবার। বিশ্বজিতের কত দুঃখ হারে কপালে, রাখির কত দুঃখ হারে কপালে, কি করে মানুষ হব দাও গুরু আমাকে বলে, কি করে মানুষ হব দাও গুরু আমাকে বলে। নিজের দোষে দয়াল হাসি আমি আজ অকুলে, নিজের দোষে দয়াল হাসি আমি আজ অকুলে, কি করে মানুষ হব দাও গুরু আমাকে বলে, কি করে মানুষ হব দাও গুরু আমাকে বলে, দাও গুরু আমাকে বলে, দাও গুরু আমাকে বলে, দাও গুরু আমাকে বলে। পালকি সাউথ। ও মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গীত গাও যাবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিলু না। তাই সবাই মিলে একটুখানি শ্রদ্ধাশীল শিল্পীর জন্য তালে তালে সবাই মিলে ও মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো গাও যাবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিলু না, সময় থাকিতে কেনে গুরু ভজিলু না।
কালি রঙের মেলা যৌবনে প্রেম লীলা শেষে হলো যাইবার পালা দুদিন মাত্র পরবাসী ভবের খেলা দুদিন মাত্র পরবাসী ভবের খেলা মন মোর রসনা তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ যাবে না সবাই মিলে একটু বাহু তুলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। গানের মাঝে জ্ঞান দিয়ে যাচ্ছি তাও কেউ নিচ্ছেন না কিন্তু বলছে সময় থাকিতে মন কেন গুরু ভজলি না একদম শোনাবো দাদা তাই সবাই মিলে ও মন মোর রসনা তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ যাবে না সময় থাকিতে গেলে গুরু ভজলু 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 না। আমার পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি না আজ এখানে যে সকল ভক্ত আমার উপস্থিত আছেন মায়েরা বাবারা এই গানটি ভালো লাগবে এই কারণে সবাই কোনো না কোনো পাখি হারা হয়ে এখানে আছে কেউ মা কেউ ভাই কেউ বাবা কেউ বোন কেউ স্বামী কেউ স্ত্রী কেউ ঘর কোলের সন্তান যেমন আমি এক অভাগিনী আমার বড় আদরের ছোট ভাই গত অনেক কয়েক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে এসেছে সবার শেষে দেখুন বিধির বিধান কেমন চির ফাঁকি দিয়ে সবার আগে সে চলে গেছে আমরা সবাই ভুলে গেছি মা মনে পড়ে কখনো কখনো মাঝে মাঝে তুই ভোলে নাই কে আমার গর্ভধারিণী মা আর আমার জন্মদাতা বাবা সেই পুত্র শোকে মা আমার আজও কাঁদে আর দেশে দেশে ছেলের জন্য কেঁদে মা কাঁদলেও বাবা তো কাঁদতে পারে না বাবা বলতে পারে না সে পুত্র শোকে আজ আমার বাবা পাশা তাই আমার সেই পাখিকে নিয়ে কে শোনাই আমার পাখি উড়ে যাবে
জংলা পাখি করলো সর্বনাশ। ওই এখন শুধু কোথায় করবো আর ডালা।
চগলা পাখি রে পাখির মায়া ওরে কত পেল আমার মতো তাদের জল আর কে এমন রোদি আছে ও সে বলে দেবে আমার কাছে ও সে পাখি গেল মনে মনে পাগল বিজয় কাঁদে বসে বিদানে একদিন ভাবি একদিন ভাবি পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি একদিন মোরা নদীর চরে রিভাব কই ভাই রিভাব দাও সর্পের মাথায় ব্যাঙের নিত ময়ূর কেন নাচে রে কি তামাশা দেখাইলাম রে সর্বপ্রথম প্রশ্ন আমার শ্রদ্ধা বিশ্বনাথ দাদা ভাইয়ের কাছে বলছে মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নিত্য ময়ূর কেন নাচে দাদার কাছে প্রশ্ন রইল কোন মন কার ওপরে কে নাচে কোন নদী দাদা এসে আপনাদের বোঝাবে আর যদি না বোঝাতে পারে এখানে মোটা মোটা 4-5খানা গাছ আছে কমিটি দাদাদের কাছে দড়ি নিয়ে বেঁধে জম্মের দেওয়া দেবো সবাই মিলে শেষে ও বড্ড গুরু সাজে সব জায়গায় এসে তাই ওনার কাছে প্রশ্ন মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নিত ময়ূর কেনে নাচে রে কি তামাশা দেখা আইলাম রে আমি কি তামাশা দেখা আইলাম রে আমার যখন জন্ম হইল মা ছিল না ঘরে জন্ম আমায় দেয় নাই বাবায় জন্ম দিল পরে রে কেমন সন্তান ভাবে
বলছে আমার যখন জন্ম হলো মা ছিল না ঘরে, জন্ম আমায় দেয় নাই, বাবাই জন্ম দিল পরে। হ্যাঁ গো সত্য বিশ্বনাথ অধিকারী দাদা ভাই, একটু জবাব দিও, তাহলে আমি কি বেজন্মা নাকি, না আকাশ দিয়ে ঠপ্পর পড়েছি? বাবা মা ছাড়া জন্ম হয় কেমন করে, হয় মা? তাই তার কাছে প্রশ্ন। তাই আমার এক ভক্তিমতী মা আমাকে অর্ঘ্য 100 টাকা আশীর্বাদ করলেন, আশীর্বাদ মাথায় নিয়েছে। তাই বলছে আমার যখন জন্ম হইল মা ছিল না ঘরে, জন্ম আমায় দেয় নাই পিতায়, জন্ম দিল পরে রে, কি তামাশা দেখা আইলাম রে আমি, কি তামাশা দেখা আইলাম রে। রাধে রাধে। চাষায় গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, বলদ রহিল গাভীর পেটে, চাষা কি দিয়া হাল চষবি রে। আস্তে বলছে চাষায় গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, আর বলদ রইল গাভীর পেটে, চাষা কি দিয়ে চাষ করবি? বলদ যদি গাভীর পেটে থাকে চাষ কি দিয়ে করবে? দাদা একটু মঞ্চে আসো, তোমার থোবরাটা একটু দেখি। চাষ কেডা কোন জমিতে করে একটু যেন উত্তর দেয়। হ্যাঁ, নাহলে আজ পরীক্ষা হবে কেমন উনি আমার গুরু। একটু জোর করে করতালি হোক আমার মা। 100 টাকা আশীর্বাদ করেছে, টাকাটা তোমার কাছে আমি রাখতে দিলাম, পরে নেবো। হ্যাঁ, ছোট মানুষ তো, হারিয়ে টারিয়ে যদি দেয়, আমার কাছে দেবে না বললে তোমার স্বামীর কাছে থাক, পরে নেবো। চাষায় গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, বলদ রহিল গাভীর পেটে, চাষা কি দিয়ে হাল চষবি রে। কি তামাশা দেখা আইলাম রে আমি, কি তামাশা দেখা আইলাম রে। সবাই মিলে রাধা কৃষ্ণ ধাম, হরি বল হরি বল হরি বল হরি বল। চোরাই গেল চুরি করতে, মালিক করল ধরা, হাইকোর্টে হেঁটে বিচার দিল, হাকিম 3 জন মরা রে। আমার ওই বাবার দিয়ে রাখলাম, ওই বাবা হচ্ছে চোর। চুরি কোথায় করতে গেছে আর মালিক কে জন? আমার শ্রদ্ধ দাদার কাছে আমার 3 নম্বর প্রশ্ন থাকলো, এই দাদা যেন এসে 4 নম্বর এটা উত্তর যেন দেয়, এটুকু আমি তার কাছে নিবেদন জানালাম। সবার কাছে যেন এই বাউল গানের তত্ত্বটা বুঝিয়ে দিয়ে যায়। তাই বলছে চোরাই গেল চুরি করতে, মালিক হরল ধরা, হাইকোর্টে হেঁটে বিচার দিল, হাকিম 3 জন মরা রে। কি তামাশা দেখা আইলাম রে আমি, কি তামাশা দেখা আইলাম রে।
আমার এই যে মায়েরা বসে আছে, বয়োজ্যেষ্ঠ মায়েরা, এই মারা যদি ছোট ছোট ছাউগুলোর সঙ্গে ভালোবাসা করে, সমাজে কি কবে কও? ভালো কবে কেউ? কিন্তু সত্যি করে প্রেম হয়েছিল কোন মায়ের সাথে কোন ছায়ের? পঞ্চম প্রশ্ন থাকলো বিশ্বনাথ দাদা ভাইয়ের কাছে। তাই বলছে ৮০ বছরের বুড়ি রে ভাই, বামে কাটে সিথি, কোলেরও ছেলেরও সাথে বুড়ি, ঘটাইল কি রীতি রে, কি তামাশা দেখা আইলাম রে আমি, কি তামাশা দেখা আইলাম রে। গানে লিখিল হালিম মিয়া, বরিশাল তার বাড়ি, গানের লাগিয়া ও সে ছাড়িল ঘর বাড়ি রে। একটু জোর করে করতালি হোক আমার বাবা। পূর্ণ পাড়ের করি ১০১ টাকা তদ্রুপ ১৬ আনামায় আশীর্বাদ করছেন। আশীর্বাদ মাথায় তুলে গ্রহণ করলাম। তার পথ যেন পরিষ্কার থাকে, আমার গোবিন্দ যেন ভক্তকে হাত ধরে তার ওই বৃন্দাবনে নিয়ে যান, এই প্রার্থনা রেখে গিয়ে শোনাই। তাই কি বলছে? গানে লিখিলেন হালিম মিয়া, বরিশাল তার বাড়ি, ছেলেরও সাথে বুড়ি, ঘটাইল রীতি রে, কি তামাশা দেখা আইলাম রে আমি, কি তামাশা দেখা আইলাম রে। মোরা নদীর চরে সর্পের মাথায় বেনের নিত্য। আসতে ওই আইছে আমার গুরু, অর্ধেক ছাদের মাল নাই, আবার গুরু সাজ দিয়েছে। বলেছি যাও, অনেকদিন করছো, আর করা লাগবে না, এবার যাও। যাবেও না, পথ ছাড়বেও না। কি তামাশা দেখা আইলাম রে আমি, কি তামাশা দেখা আইলাম রে আমি, কি তামাশা দেখা আইলাম রে। সবাই মিলে একটু বদন ভরে বাহু তুলে জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। কি তামাশা দেখা আইলাম রে। না, আর কয়দিন থাক। আমায় সব খাওয়াইলি মাগো, তোর তো কিছু রইল না, ছোট থেকে করলি বড়, পেলি শুধুই বেদনা, তোর মতো ভালোবাসা মাগো, তোর মতো ভালোবাসা কে আমারে দেবে বল? ফিরে যদি আসি মাগো, জন্ম দিস তো গর্ভে আমার,
আশা কি হবে মাগো এই সোনার বাংলা ফিরে যদি আসি মাগো জন্ম দিস তোর গর্ভে আমায় ফিরে যদি আসি মাগো জন্ম দিস তোর গর্ভে আমায় মাঝিরে তোর নৌকায় ঢেউলা
আর চলে আসো ভাই, এখানে এসে আনন্দ হবে দুই ভাই মিলে, চলে আসো। আমার কাঠের কলসি চলে গিয়েছে ভাসি, আমার কাঠের কলসি চলে গিয়েছে ভাসি, মাঝি তোমার নৌকায় কেউটা গিয়া রে, মাঝি তোমার নৌকায় কেউটা মাঝি তোমার নৌকায় কেউটা গিয়া রে, মাঝি তোমার নৌকায় কেউটা গিয়া। কোন বা দেশের মাঝি তুমি, কোথায় বাড়ি ঘর, করোনার পানে যাবে প্রাণে নাই কি ডর। কোন বা দেশের মাঝি তুমি, কোথায় বাড়ি ঘর, করোনার পানে যাবে প্রাণে নাই কি ডর। আমার ভাইয়ে জানিলে তোমায় দেবে গো জেলে, আমার ভাইয়ে জানিলে তোমায় দেবে গো জেলে, মাঝি তুমি দেশে যাও ফিরিয়া রে, মাঝি তুমি দেশে যাও ফিরিয়া। হিরে তরি পাইয়া যদি সাগর হইতো পার, তবে কেন কলসি খানা ডুবিত আমার। হিরে তরি পাইয়া যদি সাগর হইতো পার, তবে কি আর কলসি খানা ডুবিত আমার। আমি ছলে কৌশলে তোমায় সারির অঞ্চলে, আমি ছলে কৌশলে তোমায় সারির অঞ্চলে, তরি খানা রাখিব বা হিয়া রে, তরি খানা
বিধি আমার ভাগের লিখন, বিধি আমার ভাগের লিখন, যেদিন লিখিলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। সত্যি সত্যি উনি যেদিন আমার জীবন লিপি লিখেছিলেন হয়তো সুখ নামের বস্তুটা তার ভান্ডারে ছিল না, তাই অভিযোগ করে বলছি সবাই তালে তালে। তালে তালে সবাই মিলে আহা হাততালি কই সবাই মিলে হরিবা। বিধি আমার ভাগের লিখন, বিধি আমার ভাগের লিখন, যেদিন লিখলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। তুমি নাকি দয়ার সাগর দয়াল ভগবান, আমার বেলায় সেই সাগরে পড়ল কেনটা। তুমি নাকি দয়ার সাগর দয়াল ভগবান, আমার বেলায় সেই সাগরে পড়ল কেনটা। আমায় তুমি জনম দুঃখী, আমায় তুমি জনম দুঃখী কেন করলা রে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে।
শ্বশুরি বাড়ি ওই, বাবার বাড়ি গ্রামে, শ্বশুরি বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। তাই তো মা, আমাদের নারীদের বাড়ি আছে। বুঝতে পারছি না, নাচ করবে? আমি নাচবো তো সবার সাথে এই গানটার পরে। সত্যি সত্যি মেয়েদের বাড়ি হয় কি, বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, তারপরে ওই চিতার বাড়ি, এছাড়া আমাদের কপালে কিছু জোটে না। তাই মহাজন কি বলছে, সবাই মিলে একটু গানের তালে তালে হাতে তালি হবে, সবাই মিলে। পৃথিবীর বাস্তব। যে পিতামাতা অক্লান্ত পরিশ্রম করে সন্তানকে বড় করে, আপনাদের এদিক থেকে এখন আমি গাড়ি নিয়ে গানে আসি, আগে তো প্রচুর ট্রেনে প্রোগ্রাম করেছি, আমি দেখেছি এদিকার মায়েরা কত কষ্ট করে ট্রেনে ঝুলে ঝুলে সকাল বিকাল জার্নি করে সন্তানদের মুখে আহার যোগায়। সেই সন্তানগুলো বড় হয়ে যদি শয়তান হয়ে যায় বাবা, পৃথিবীতে দুঃখ বলার মতো কোনো মানুষ পাওয়া যায় না। আছে, সব নয়, কিছু কিছু কলিতে আছে। বড় হয়ে যখন চাকরি করে, টাকা রোজগার করে, তখন সবার আগে পর করে কিন্তু বাবা মাকে। আমি অনেক দেখেছি, অনেক দেশে ঘুরি তো, অনেক মানুষের সাথে পরিচয় আছে। তাই সে সকল কুলাঙ্গার সন্তানদের বলছি, যতই তুমি দুর্গা পুজো, কালী পুজো, মনসা পুজো, লক্ষ্মী পুজো করো, পিতামাতার চোখে যদি জল ঝরে, কোনো ভগবান পুজো নেবে না, ভগবান কোনোদিন সন্তুষ্টও হবে না। তো এখানে যত পিতৃতুল্য মাতৃতুল্য আছেন আমার গুরুজন, সবার আগে আপনাদের চরণে প্রণাম জানাই। তাই মহাজন বলছে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই।
হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে মহাকালের পালকি যেন আসে যে কবে নকুল বলে নিজের বাড়ি বুঝলি না ভবে মহাকালের পালকি যেন আসে যে কবে সেদিন বুঝতে পারবো তুমি আমি সেদিন বুঝতে পারবো তুমি আমি এ দেশের কেউ নয় সত্যি তো মা এই পৃথিবীর মাঝে এসে কিছু টাকা পয়সা রোজগার করে দুটো বাড়ি গাড়ি করে মনে করি আমার থেকে বনে বড় হনুয়ার ভাবে কেউ নাই কিন্তু এসেছি সবাই এই মায়ার অভিনয় করতে কেউ মা কেউ বাবা কেউ মাসি কেউ মেশো কেউ ভাই কেউ বোন কিন্তু যেদিন তার পালকি পাঠাবে কোনো কিছু নিয়ে আমি সঙ্গে যেতে পারবো না আমি কেন কেউ নয় শুধু হরিনাম দিলে সেটাই আমরা ভুলে যাই আসল বাড়ি যেতে গেলে তার চরণ শরণাপন্ন হতে হয় তাই একবার ধ্বনি দেব যদি মনে হয় তার নামের মূল্য আছে একটু সবাই বাহু তুলবেন সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নকুল বলে নিজের বাসা বুঝলি না ভবে মহাকালের পালকি যেন আসে যে কবে সেদিন বুঝতে পারবো তুমি আমি সেদিন বুঝতে পারবো তুমি আমি এ দেশের কেউ নয় তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বাবার বাড়ি এই যাবে শ্বশুরি বাড়ি ওই বাবার বাড়ি এই যাবে শ্বশুরি বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী বলো বলো মাগো তোমাদের বাড়ি কই তুই যদি আমার থেকে ছোট না হতি তোকে গিয়ে একটা প্রণাম করতাম শোনা খুব ভালো বাজাচ্ছ একটু আমার ভাইয়ের জন্য হাততালি হোক সবাই মিলে কিচ্ছু বলতে হচ্ছে না এত সুন্দরভাবে সাউন্ড অপারেটর করছে সত্যি ভালো থাকো তুমি এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা করি একটা সাউন্ডম্যান কি পারে অপারেটর কি পারে কালকে তার প্রমাণ পেয়েছেন তো একই সাউন্ডে আজকে অনুষ্ঠান হচ্ছে ভালো লাগছে তো আমার ছোট ভাইয়ের জন্য সবাই মিলে হাততালি